তাদের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের বর্বরচিত আক্রমণ চলছে, লুটপাট, খুন, ধর্ষণ সেটা প্রতিনিয়ত ঘটতে চলছে। আমরা তার জন্য প্রতিবাদ জানিয়েছি ত্রিপুরা রাজ্য থেকে তথা গোটা ভারতবর্ষ থেকে, এবং আমরা হুঁশিয়ারি দিতে চেয়েছি বাংলাদেশ সরকার, ইউনিট সরকার আগামী দিনে যদি এই ধরনের কর্মকাণ্ড থেকে, হত্যালীলা থেকে বিরত না থাকে, তাহলে ভারতবর্ষ থেকে তথা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে আমরা তার আরো গুরুতরভাবে, বৃহত্তরভাবে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা তার শেষও দেখে ছাড়ব। বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের বিষয়, ইদানিংকালে আমাদের সকলের আবেগ, গোটা বিশ্ববাসীর আবেগ, বিশ্বকবি, বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি, সেখানে ওই হায়নার দলেরা ছাড় দেয়নি। ওই বর্বরের দলেরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি যে ভাঙচুর করেছে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ব্যাপার। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার নিন্দা জানাচ্ছি এবং তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, এবং তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলা সদর জেলার পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিলে আমরা মিলিত হয়েছি। বাংলাদেশের চেকপোস্ট অভিযানে আমরা সামিল হয়েছি। আমরা এই অভিযানের মধ্য দিয়ে, এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি তথা ত্রিপুরাবাসী, জাতি জনজাতি সকল অংশের মানুষ আমরা এই ব্যাপারে চুপ হয়ে বসে থাকবো না। এই হায়নাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে এবং এই হায়নাদেরকে বাংলাদেশি তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি, তারা যেন সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, নতুবা তার পরিণাম ভয়ানক হবে, ভয়াবহ হবে। আমরা তার জন্য আজকে দেশের যে অন্তর্বর্তী সরকার, ইউনিসেফ সরকার প্রতিনিয়ত বাংলাদেশের তাদের যে এই যে হত্যালীলা থেকে শুরু করে ধ্বংসলীলা অনবরত চালিয়ে যাচ্ছে। ইউনিস সরকারের কিছু হায়নারা, কিছু বর্বররা এইভাবে বাংলাদেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে এবং সেই তাদের বর্বরতার থেকে রক্ষা পাননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার পৈতৃক বাড়ি ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে যেইভাবে তারা ধ্বংস চালিয়েছে, যারা ধ্বংস করেছে, সেটা সত্যি আমরা ভারতীয় জনতা পার্টি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা নিন্দাও জানাচ্ছি। এটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। একটা দলে, একটা রাষ্ট্রে, একটা রাষ্ট্রপ্রধানের তার কিছু নৈতিক কর্তব্য এবং তার দায়িত্ব থাকা উচিত। একটা অপদার্থ একটি সরকার এইভাবে বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে, লুট হচ্ছে, যা ইচ্ছে তাই করছে। কিন্তু আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি রাজ্যবাসী যে আবেগ রয়েছে, সেই আবেগের উপর আক্রমণ করেছে।
আঘাত করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আঘাত হয়নি, আক্রমণ হয়নি, মানসিকতার প্রতিবাদ আমরা জানাচ্ছি যে আগামী দিনে ইউনিট সরকার যেন এই ধরনের ঘটনা থেকে বিরত থাকে, নতুবা আমরা ত্রিপুরা থেকে ভারতীয় জনতা পার্টি আরো বৃহত্তর ভাবে তার জবাব দেব। আমাদের এই প্রতিবাদ গত 12 তারিখে হওয়ার কথা ছিল,